আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ আমরা স্মরণ করছি একটি হৃদয় বিদারক ঘটনা। একটি বাস ফেরিতে ওঠার সময় পানিতে পড়ে যায়, আর এতে প্রাণ হারান বেশ কয়েকজন মানুষ। আল্লাহ তাআলা তাদের সবাইকে ক্ষমা করুন এবং জান্নাত নাসিব করুন, আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অর্থাৎ, আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বুঝো না। সূরা আল বাকারা 154। যদিও এই আয়াত সরাসরি আল্লাহর পথে শহীদদের জন্য, তবে হাদিসে শহীদের ধারণা আরও বিস্তৃত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুহাদাউ খামসাতুন আল মাতউনু ওয়াল মাবতুনু ওয়াল গরীকু ওয়া সাহিবুল হাদমি ওয়াশ শাহীদু ফি সাবিলিল্লাহ। অর্থাৎ, শহীদ 5 প্রকার: 1 প্লেগে মৃত ব্যক্তি, 2 পেটের রোগে মৃত ব্যক্তি, 3 ডুবে মারা যাওয়া ব্যক্তি, 4 ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যাওয়া ব্যক্তি এবং 5 আল্লাহর পথে শহীদ ব্যক্তি। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায়, যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করেন তারা শহীদের মর্যাদা পাওয়ার আশা রাখেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে ক্ষমা করুন এবং জান্নাত নসিব করুন, আমিন। এদেরকে বলা হয় শহীদে আখেরাত, মানে দুনিয়াতে তাদের দাফন কাফন সাধারণ মানুষের মতোই হয়, কিন্তু আখেরাতে তারা শহীদের সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ। আমাদের করণীয় কি? আমরা নিশ্চিতভাবে কাউকে শহীদ বলতে পারি না, কিন্তু আমরা আশা করতে পারি আল্লাহ তাদের শহীদের মর্যাদা দান করুন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, তাদের পরিবারকে ধৈর্য দান করুন, আমিন। এই ধরনের দুর্ঘটনায় যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করেন তারা শহীদের মর্যাদা পাওয়ার আশাবাদী। তাই আমরা তাদের জন্য দোয়া করব আর নিজেদের জীবনকেও সতর্কভাবে পরিচালনা করব। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, মৃতদের জান্নাত নসিব করুন, আমিন সুম্মা আমিন।